তো আজকে রথের মেলায় গিয়ে যে এমনটা হবে কে জানতো। প্রথমে সন্ধ্যাবেলায় ভিড় ঠেলে রথের সামনে গিয়ে পৌঁছে জগন্নাথ দেবকে প্রণাম করে আমি মেলায় ঘুরতে ঘুরতে আরও ছোট ছোট রথ দর্শন করে ফেললাম। এরপর মেলায় দেখলাম অনেক বেলুন চরকি আরও কত কিছুর দোকান বসেছে। এইভাবে কিছুক্ষণ মেলা ঘুরে ঘুরে দেখলাম ঘুগনি, পাঁপড়, জিলিপি আরও অনেক খাবারের দোকান। তো একটা দোকান থেকে পাঁপড় কিনে আমরা সবাই মিলে এইভাবে খাওয়া শুরু করে দিলাম। वो अलग ही लेवल का बंदा था। আর আমিও পাঁপড় ভাজা খেতে খেতে মেলা ঘুরতে থাকলাম। আর তোমরা দেখো রথগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর প্রভুকে রথের ওপর থেকে দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পর দেখলাম মন্দিরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তো আমরাও একটু সময় নষ্ট না করে নিয়ে নিলাম খিচুড়ি। এরপর আমি পাঁপড় ভাজাটা দিয়ে খিচুড়ি খেতে থাকলাম। আর এই ভোগের খিচুড়ি খেতে খুব সুস্বাদু লাগে। তো এরপর আমি বাড়ি নিয়ে চলে এলাম জিলিপি আর গজা। প্রথমে জিলিপি খেয়ে নিয়ে এই কিউট গজাটা খেয়ে নিলাম। আর এই রথের মেলার খাওয়ার জিনিসের যেন স্বাদ একটু বেশিই হয়। সময়ের সাথে সাথে রথে দড়ি টানার ভিড়টা হয়তো একই আছে, কিন্তু আমাদের ছোটোবেলার সেই নিষ্পাপ আনন্দ আর মাটির মেলার চেনা গন্ধটা কোথাও যেন হারিয়ে গেছে। মেলা থেকে কেনা সেই ছোট্ট রথটা আজও মনে পড়ে। মনে হয় এক দৌড়ে চলে যাই আমার সেই সোনালি অতীতে, যেখানে ছিল আমার সেই ছোট্ট রথটা, যা আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো কমেন্টসে জানিও।